গঙ্গাকে বাড়ি থেকে তাড়াতে গিয়ে উল্টো ফেঁসে গেল অহনা এবং মেঘনাদ। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গঙ্গা ভেঙে পড়া মন নিয়ে অর্জুনের সামনে বসে আছে। পরীক্ষার ফলাফল নিয়ে সে একেবারেই হতবাক। তার বিশ্বাস সে খুব ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু ফলাফল তাকে ফেল দেখানো হয়েছে। বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছে না। ঠিক তখনই উপালি শান্ত গলায় গঙ্গাকে বোঝাতে শুরু করে, তুমি নিজের উপর বিশ্বাস রাখো। আমরা নিশ্চিত তুমি এত খারাপ পরীক্ষা দাওনি। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছা করে তোমার উত্তরপত্রে কারচুপি করা হয়েছে। উপালির কথায় অর্জুনের সম্মতি জানায়। সে জানায় বিষয়টি সাধারণ ভুল নয়, বরং পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে। তাই আসল অপরাধীকে ধরতে হলে সবাইকে আপাতত বিশ্বাস করাতে হবে যে গঙ্গা সত্যি পরীক্ষা ফেল করেছে। কথাটা শুনে গঙ্গা অবাক হয়ে যায়। আমি যখন পাশ করেছি তখন নিজেকে ফেল বলা কেন? কাপা গলায় প্রশ্ন করে সে। অর্জুন ধৈর্য ধরে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেয়। সে বলে, যদি অপরাধীরা বুঝে যায় যে আমরা সত্যিটা জেনে গিয়েছি, তাহলে তারা সঙ্গে সঙ্গে নিজেদের সব প্রমাণ মুছে ফেলবে। কিন্তু তারা যদি মনে করে তাদের পরিকল্পনা সফল হয়েছে, তাহলে নিশ্চিত থাকবে তখনই আমরা তাদের হাতে নাতে ধরতে পারবো। গঙ্গা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বুঝতে পারে এই অভিনয় করাই এখন একমাত্র উপায়। সে অর্জুনকে কথা দেয় সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত কাউকেই কিচ্ছু বুঝতে দেবে না। তবু মনে মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, আমার এত বড় ক্ষতি করতে কে চাইবে? অর্জুন গভীর নিঃশ্বাস ফেলে বলে, সবাই তোমার জন্য ভালো চায় না গঙ্গা। এই বাড়িতে এমন অনেক মানুষ আছে যারা তোমার সাফল্য সহ্য করতে পারে না, তাই এখন কাউকে বিশ্বাস করা যাবে না। গঙ্গা মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর তারা বাড়িতে ফিরে আসে। সবার সামনে অর্জুন জানিয়ে দেয় পরীক্ষার খাতা দেখে নিশ্চিত হয়ে গিয়েছে যে গঙ্গা মাত্র 28 নম্বর পেয়েছে এবং সে পরীক্ষায় ফেল করেছে। এই খবর ছড়িয়ে পড়তে বাড়ির পরিবেশ মুহূর্তেই বদলে যায়। যারা এতদিন গঙ্গাকে নিয়ে কথা বলেছিল তারা যেন নতুন অস্ত্র পেয়ে যায়। সিন্ধুরা ব্যঙ্গ করে বলতে থাকে, আমরা তো আগেই বলেছিলাম এই মেয়েকে নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো মানে নেই। এতদিন সবাই অকারণকে মাথায় তুলে রেখেছিল। মেঘনাদ সেই সুযোগ হাতছাড়া করে না। মুখে সহানুভূতির ভান করলেও তার কথার মধ্যে স্পষ্ট বিদ্রোহ ফুটে ওঠে। সে বলে, এখন তো অন্তত পরিষ্কার হয়ে গেল আসল সত্যি। চারিদিক থেকে অপমানের তীর ছুটে আসে গঙ্গার দিকে। অন্য সময় হলে হয়তো সে প্রতিবাদ করত, কিন্তু আজ তাকে নিজের রাগ চেপে রাখতে হচ্ছে। অর্জুনের কথা মনে পড়তে সে নিজেকে সামলে নেয়। মুখে কোনো উত্তর না দিয়ে নীরবে সব অপমান সহ্য করে। ওপালি অবশ্য চুপ করে থাকতে পারে না। সে সবাইকে থামিয়ে বলে, একজন মানুষ বিপদে পড়েছে, এই সময় তাকে অপমান না করে পাশে দাঁড়ানো উচিত। কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করে না। অবশেষে সবাই নিজের ঘরে চলে যায়। অন্যদিকে শালমণি ও অহনা নিজের ঘরে বসে গঙ্গার অপমান নিয়ে আনন্দ করতে থাকে। শালমণি হেসে বলে, আজ গঙ্গার অহংকার একেবারে ভেঙে গিয়েছে। এতদিন নিজেকে খুব বড় কিছু ভাবতো, এখন বুঝবে এই বাড়িতে টিকে থাকা এত সহজ নয়। অহনা আরও একধাপ এগিয়ে বলে, এটাই তো শুরু। এবার অর্জুনও ধীরে ধীরে গঙ্গার উপর থেকে বিশ্বাস হারাবে। তখন ওর পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। দুজনেই ভেবে নেয় তাদের পরিকল্পনা পুরোপুরি সফল হয়েছে। কিন্তু তারা জানে না অর্জুন ইতিমধ্যে আসল সত্য উদ্ঘাটনের পথে অনেকটা এগিয়ে গিয়েছে। এদিকে নিজের ঘরে ফিরে গঙ্গা বই খুলে বসে, কিন্তু পড়াশোনায় মন বসে না। অপমানের প্রতিটি কথা তার কানে বারবার বাজতে থাকে। তবু সে নিজেকে শক্ত রাখে। মনে মনে বলে, আর কিছুমাত্র সময়, সত্যিটা সামনে এলেই সবাই বুঝতে পারবে আমি নির্দোষ। যারা আজ আমাকে অপমান করেছে তারাই একদিন মাথা নিচু করতে বাধ্য হবে। ঠিক তখনই দরজায় জোরে ধাক্কার শব্দ শোনা যায়। দরজা খুলতে অহনা শালমণি ঘরে ঢুকে পড়ে। তাদের চোখ মুখ রাগার বিদেশ স্পষ্ট। অহনা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, ফেল করা মানুষের বাড়িতে থাকার কোনো অধিকার নেই। নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, আজ এই বাড়ি ছেড়ে চলে যাবে। গঙ্গা শান্তভাবে উত্তর দেয়, আমি কোনো ভুল করিনি, তাই কোথাও যাব না। এ কথা শুনে অহনার চোখ রাগে লাল হয়ে ওঠে। সে শালমণিকে নির্দেশ দেয়, ওর ব্যাগ নিয়ে আয়, আমি নিজেই সব গুছিয়ে দিচ্ছি। গঙ্গা এবার কড়া গলায় বলে, আমি কোনো জিনিস হাত দেব না। কিন্তু অহনা তার কথা উপেক্ষা করে গঙ্গার দিকে এগিয়ে যেতে শুরু করে। অহনা বলতে থাকে, নিজের ছেলে না গেলে আমরা জোর করে বের করে দিব। কিন্তু গঙ্গা শান্ত থাকার চেষ্টা করে। অর্জুন তাকে বারবার বলেছে কোনো পরিস্থিতিতে মাথা গরম করা যাবে না, কারণ সামান্য একটি ভুলে তাদের পুরো পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তবু অহনা যখন গঙ্গার ব্যক্তিগত জিনিসপত্রে হাত দিয়ে যায়, তখন আর নিজেকে সামলাতে পারে না গঙ্গা। সে রাগান্বিত হয়ে বলে, আমার জিনিসে কেউ হাত দিবে না, আমি কোনো অপরাধ করিনি, তাই বাড়ি ছেড়ে আমি কোথাও যাচ্ছি না। অহনা তখন তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, তুমি ভাবছো তোমাকে কেউ সরাতে পারবে না? কাল থেকে এই বাড়িতে তোমার কোনো অস্তিত্বই থাকবে না। এই অপমান আর সহ্য করতে পারে না গঙ্গা। এক মুহূর্তের উত্তেজনায় সে অহনার হাতটা সরিয়ে দেয় এবং তাকে একটি জোরালো চর মেরে বসে। ঘটনাটি এত দ্রুত ঘটে যে শালমণি পর্যন্ত হতবাক হয়ে যায়। অহনা কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে।
তারপর ক্রোধে চিৎকার করে ওঠে, তুমি আমাকে মারলে? এত বড় সাহস তোমার? গঙ্গার চোখে আর ভয় নেই। সে বলে, যে অন্যায় করবে তাকে আমি ভয় পাই না। বারবার আমাকে অপমান করবে না। কাল সকাল হলে সব সত্যি সামনে চলে আসবে। তখন বুঝতে পারবে কে ঠিক আর কে ভুল। কথাগুলো বের হতেই গঙ্গা একদম ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে রাগের মধ্যে এমন একটা কথা বলে ফেলেছে, এমন একটা কথা বলে ফেলেছে যা বলে একেবারে উচিত হয়নি। অর্জুন তাকে বারবার সতর্ক করেছিল, কাউকে কোনো ইঙ্গিত দেওয়া যাবে না। অথচ সে নিজেই বলে ফেলেছে খুব শিগগিরই সব সত্যি প্রকাশ পাবে। গঙ্গা মনে মনে অনুতপ্ত হয়ে পড়ে। অহনার শালমণি ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে এসে অহনার মুখের ভাব বদলে যায়। সে আর আগের মতো আত্মবিশ্বাসী নেই। নিজের মনে ভাবতে থাকে, গঙ্গা এত আত্মবিশ্বাস নিয়ে কথা বললো কেন? ও কি সত্যি কিছু জেনে গিয়েছে, নাকি অর্জুন ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে? শালমণি অবাক হয়ে বলে, তুমি তো চিন্তা করছো কেন? ও তো শুধু রাগের মাথায় পড়েছে। কিন্তু অহনার মন কোনোভাবেই শান্ত হয় না। সে বুঝতে পারে বিষয়টা যত সহজ ভেবেছিল অতটা সহজ নয়। সঙ্গে সঙ্গে মেঘনাথকে ফোন করে সব ঘটনা খুলে বলে। মেঘনাথ তো চিন্তায় পড়ে যায়। সে বলে, আমি আগেই বলেছিলাম সাবধান থাকতে। যদি অর্জুন আমাদের উপর সন্দেহ করে থাকে না, তাহলে বড় বিপদ হবে। ও কাউকেই ছাড়বে না। অহনা তখন বলে, এখন কি করব? মেঘনাথ কিছুক্ষণ চুপ থেকে বলে, এখন থেকে একটাও ভুল করা যাবে না। পরিস্থিতি বুঝে চলতে হবে। ফোন কেটে যাওয়ার পর শালমণি অহনাকে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? প্রথমে অহনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শালমণি জড়াজড়িতে শেষ পর্যন্ত পুরো ঘটনাই খুলে বলে। সব শুনে শালমণি বলে, তোমরা খুব বড় ঝুঁকি নিয়ে ফেলেছ। যদি সত্যিটা প্রকাশ হয়ে যায় তাহলে মেঘনাথ হয়তো বেঁচে যাবে, কিন্তু সব দোষ তোমার ঘাড়েই পড়বে। যা শুনে অহনার মুখটা পুরোই শুকিয়ে যায়। এদিকে নিজের ঘরে বসে গঙ্গা অপরাধবোধে ভুগতে থাকে। সে বারবার ভাবতে থাকে, আমি কেন এই কথাটা বললাম? স্যার আমাকে বিশ্বাস করে এত বড় একটা দায়িত্ব দিয়েছিলেন, আমি কি সব নষ্ট করে ফেললাম? অনেক ভেবে সে একটি সিদ্ধান্ত নেয়, অর্জুনকে সব কিছু এখানে জানাতে হবে। পরদিন সকালে সে সরাসরি থানায় পৌঁছে যায়। থানায় গিয়ে জানতে পারে অর্জুন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত। গঙ্গা অপেক্ষা করতে থাকে। ডিউটিতে থাকা সুনন্দা বিষয়টি বুঝতে পেরে ভেতরে খবর পাঠায়। কিছুক্ষণ পর অর্জুন বাইরে এসে গঙ্গাকে দেখে অবাক হয়ে যায়। গঙ্গা কোনো কথাই বলে না, দুই হাত জোর করে দাঁড়িয়ে পড়ে। চোখে জল নিয়ে বলে, স্যার আমি ভুল করে ফেলেছি। আপনি যেটা কাউকে বলতে নিষেধ করেছেন, রাগের মাথায় আমি সে কথার ইঙ্গিত দিয়ে ফেলেছি। অর্জুন শান্তভাবে সব শুনে নেয়। তারপর বলে, আমি জানতাম এমন কিছু ঘটতে পারে, তা আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রেখেছি। অর্জুনের আত্মবিশ্বাস উত্তর শুনে গঙ্গার বুক থেকে যেন একটা বড় পাথর নেমে যায়। কিন্তু ঠিক সেই সময় অর্জুনের একজন সহকর্মী দ্রুত দৌড়ে এসে একটি গুরুত্বপূর্ণ খবর দেয়। শুনেই অর্জুনের মুখের ভাব মুহূর্তে বদলে যায়। সে বুঝতে পারে তদন্তে এমন একটি তথ্য সামনে এসেছে যা পুরো মামলার মোড় ঘুরে দিতে পারে। গঙ্গা তখন অর্জুনের দিকে তাকিয়ে থাকে, বলে, কি সেই তথ্য? কার নাম উঠে এসেছে তদন্তে? অর্জুনের সামনে উপস্থিত করা হয় সেই দুই ব্যক্তিকে যাদের বিরুদ্ধে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। প্রথমে তারা নিজেদের নির্দোষ দাবি করলো। অর্জুনের একের পর এক প্রশ্নে তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়তে শুরু করে। অর্জুন তখন বলে, সত্যিটা লুকিয়ে রাখার চেষ্টা করবেন না। আপনারা যা করেছেন তার সব প্রমাণ আমাদের হাতে এসে গিয়েছে। এখন সব সত্যি স্বীকার করলে হয়তো আইনের কাছে কিছুটা সহানুভূতি পাবেন, কিন্তু মিথ্যা বলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাবে। কথাগুলো শুনে দুজন একে অপরের মুখের দিকে তাকায়। কয়েক মুহূর্তে নীরবতার পর তাদের একজন ভেঙে পড়ে। আপগলে সে স্বীকার করে মোটা অঙ্কের টাকা লোভ দেখে তাকে গঙ্গার উত্তরপত্রে কারচুপি করতে বাধ্য করা হয়েছিল। যা শুনে গঙ্গা পুরো স্তব্ধ হয়ে যায়। এতদিন সে সন্দেহটা শুধু ধারণাই ছিল, সেটা আবার বাস্তবে পরিণত হচ্ছে। জেরায় আরও জানা যায় পুরো পরিকল্পনা নৈপথ্য ছিল মেঘনাথ। সামনে না এসে সব কাজ সে অনাদিদি করিয়েছে, যাতে কোনো প্রমাণ তার বিরুদ্ধে না যায়। আর অহনা ছিল তার সবচেয়ে বড় সহযোগী। গঙ্গাকে অপমান করা থেকে শুরু করে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা তাদেরই ছিল। অর্জুন আর এক মুহূর্ত দেরি না করে পুরো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এদিকে বাইরে তখন কেউ জানে না যে তদন্তে আসল সত্য বেরিয়ে এসেছে। অহনার শালমণি নিজেদের ঘরে বসে ভবিষ্যতে পরিকল্পনা করছে। তাদের ধারণা গঙ্গা এবার আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। ঠিক সে সময় বাড়ির দরজায় গাড়ি শব্দ শোনা যায়। অর্জুন গঙ্গাকে সঙ্গে নিয়ে বাড়িতে প্রবেশ করে। তার সঙ্গে ছিলেন তদন্তকারী কর্মকর্তারা। সবার সামনে অর্জুন দৃঢ়কণ্ঠে বলে, আজ আর কাউকে অভিনয় করতে হবে না। গঙ্গা পরীক্ষায় ফেল করেনি, ওর উত্তর প্রতি ইচ্ছে করে কারচুপি করা হয়েছিল। তদন্তের সব প্রমাণ মিলেছে। যা শুনে বাড়ির সবাই একদম অবাক হয়ে যায়। যারা এতদিন গঙ্গাকে অপমান করেছে তাদের মুখের কোনো কথাই থাকে না। সিন্ধুরা লজ্জায় মাথা নিচু করে উপালি স্বস্তি নিঃশ্বাস ফেলে, কারণ সে শুরু থেকে গঙ্গার উপর বিশ্বাস রেখেছিল। অহনার মুখের রং মুহূর্তেই বদলে যায়। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, আমি কিচ্ছু করিনি, আমাকে ভুল বোঝানো হচ্ছে। কিন্তু অর্জুন শান্তভাবে সমস্ত প্রমাণ সবার সামনে তুলে ধরে। ফোনের তথ্য, সাক্ষ্য এবং যারা স্বীকারোক্তি সবকিছু একসঙ্গে দেখানোর পর আর কারো কিছু বলা থাকে না। মেঘনাথ শেষ চেষ্টা করে নিজেকে আড়াল করতে, কিন্তু তদন্তে উঠে আসা তথ্য স্পষ্ট করে দেয় পুরো ষড়যন্ত্র তার পরিকল্পনাতেই করা হয়েছিল।
পরিস্থিতি বুঝে অহনা ভেঙে পড়ে, চোখের জল নিয়ে সে নিজের ভুল স্বীকার করে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছে। একটি মেয়ের স্বপ্ন ভেঙে দেওয়ার চেষ্টা করার অপরাধ এত সহজে ক্ষমা পাওয়ার নয়। গঙ্গা সবার দিকে তাকে শান্ত গলায় বলে, আমি কখনো কারো ক্ষতি চাইনি, শুধু নিজের পরিশ্রমের সঠিক মূল্যটা চেয়েছিলাম। আজ সত্যিটা প্রকাশ পেয়েছে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। অর্জুন গঙ্গার দিকে তাকে গর্বের সঙ্গে বলে, আমি জানতাম তুমি নির্দোষ, তাই শেষ পর্যন্ত সত্যের জন্য লড়াই করেছি। মনে রেখো, অন্যায় কিছু সময়ের জন্য জিতে পারে, কিন্তু সত্যকে কখনোই হারানো যায় না। গঙ্গার চোখ ভিজে ওঠে। এতদিনের অপমান, কষ্টের মানসিক যন্ত্রণা যেন এক মুহূর্তে হালকা হয়ে যায়। বাড়ির সবাই বুঝতে পারে একজন মানুষের চরিত্র বিচার করার আগে সত্যিটা জানা কত জরুরি। শেষ দৃশ্যে দেখা যায় সংশোধিত ফল প্রকাশের মাধ্যমে গঙ্গা তার প্রাপ্য সম্মান ফিরে পায়। যারা তাকে ব্যর্থ বলেছিল তারাই এবার অভিনন্দন জানাতে এগিয়ে আসে। অন্যদিকে ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে আইনের যে ব্যবস্থা নেওয়া হয়, তাদের লোভ এবং হিংসায় শেষ পর্যন্ত তাদেরকে পতনের কারণ হয়ে দাঁড়ায়। গঙ্গা নতুন আত্মবিশ্বাস নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যায়। তার মুখে ফুটে ওঠে এক টুকরো স্বস্তির হাসি, কারণ সে জানে সত্যকে হয়তো কিছুদিনের জন্য চাপা রাখা যায়, কিন্তু চিরদিনের জন্য কখনোই নয়। তো ভিউয়ার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।